হ্যালো ভাই ব্রাদার, ইটস মি। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আছি বরিশালের 30 গোডাউনের এক বদ্ধভূমিতে, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে 71-এর ভয়াবহ এক ইতিহাস। চলুন আজকে এই সম্পর্কে আপনাদের জানাই এবং এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা যাক। সালটা ছিল 1971, দিনটা ছিল 25শে এপ্রিল। এই ওয়াবদা কলোনিতে ইতিহাসে পাকিস্তানিরা তারা এখানে একটা নির্যাতন কেন্দ্র বানায়। যে নির্যাতন কেন্দ্র ভিডিও ইতিমধ্যে আপনাদের সামনে আসছে। এইখানে তারা মানুষকে নরপিশাচের মতো হত্যা করে এবং হত্যা করে তার মাটির নিচে চাপা দেয়। যাদের ছিল না কোনো জানাজা, যাদের ছিল না কোনো গোসল, যাদের ছিল না কিচ্ছু। অনুমান করা যায় এখানে প্রায় 3000-এর অধিক মানুষের লাশ এই বদ্ধভূমিতে দাফন করা হয়েছে, যাদের কোনো প্রকার জানাজা গোসল কিচ্ছু হয় নাই। এখানে মুক্তিযোদ্ধাদের ধরে আনা হইতো, তার সাথে সাধারণ যে মানুষ ছিল তাদের ধরে এনে প্রথমে এখানে গুলি করা হইতো। বিশেষ করে এখানে যারা নারী ছিল তাদেরকে এখানে এনে ধর্ষণ করার পাশাপাশি তাদের গুলি করে হত্যা করা হইতো। এবং এর পাশে যেহেতু কীর্তনখোলা নদী, তো অনেক সময় দেখা যায় কীর্তনখোলা নদীতে তারা লাশগুলো ভাসাই দিত। অন্যথায় এই বদ্ধভূমিতে তারা সেই নারী এবং পুরুষ শিশু তাদের লাশগুলো দাফন করে দিত। দাফন বলতে এক কথায় মাটি চাপা দিয়ে দিত। এই জায়গাটা হয়তো আজকে খুবই শান্ত, কিন্তু এই শান্ত জায়গার ভিতর মানুষের আর্তনাদ, কান্না এখনো কানে শোনা যায়, অনুভব করা যায় যে মানুষের কি একটা পরিস্থিতি ছিল সেই 1971 সালে 25শে এপ্রিল ভয়াবহ দিনগুলোতে। আর বরিশালে কীর্তনখোলা নদীর পাশে হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ, কি বলবো, এক কথায় নির্যাতন করা হতো। বিশেষ করে সর্বপ্রথম এখানে বরিশাল আক্রমণ করার পর জেলা স্কুলটা তারা দখল করে নেয়। জেলা স্কুল দখল করার পাশাপাশি তারা এই যে 30 গোডাউনে এই জায়গাটারে তারা তাদের ক্যাম্প হিসাবে ট্রিট করা হয়, মানে ক্যাম্প বানানো হয়। পরবর্তী টাইমে এখানে মানুষ মেরে হত্যা, যজ্ঞ, ধর্ষণ, মানে সব কিছু কন্টিনিউসলি চলতে থাকে। ইতিহাস হয়তোবা আমরা অন্যভাবে দেখতে পারি, কিন্তু ইতিহাস কখনোই মরে যায় না। মানুষের বর্তমান পরিস্থিতি থেকে ভবিষ্যৎ যেমন বিবেচনা করা যায় না, তেমন এইসব জায়গাতে আসলে মানুষের অতীতের যে চিৎকার আহাজার এগুলো শোনা যায়। তো আপনারা যারা বরিশালবাসী আছেন অবশ্যই 30 গোডাউনে আসবেন এবং এসে অন্তত পদ্মভূমিটাকে দেখে যাবেন এবং ফিল করার চেষ্টা করবেন যে দিন শেষে মানুষ আসলে কিছু না, মানুষের অত্যাচার বেশি দিন টিকে না। এটা বাস্তব কথা।